আছে, যদি আমার যাওয়া লাগে আমি যাব, চলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই ছেলেটাকে নিয়ে আসছি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি বলবো বলো? স্যার, আমার 3 ঘন্টা যাবত আমার মেশিন নষ্ট। আমার কারণে পুরো লাইনে বডি জমা। মেনটেন্স শপথ ভাইয়ের কাছে গেছিলাম, হ্যাঁ যাই দিয়ে আমাকে সিনিয়র নীলিমাফ আছে না, হ্যাঁ লোক গল্প করতেছে। তা আমি গেলাম, হ্যাঁ গুলো আইতাছি 1 ঘন্টা হ্যাঁ আহে না। আবার গেলাম, যা কইছি দেখে আমার থাপ্পড় মারছে। কি বলছে ছেলে? স্যার, ও যা বলতেছে ঠিকই বলতেছে। সৈকত ভাই চরিত্রের সমস্যা আছে। উনি সারাক্ষণ মেয়েদের মেশিনে পড়ে থাকে স্যার, আর ছেলেদের মেশিন নষ্ট হয়ে গেল ওখানে যাইতে চায় না। একটা মেনটেন্সের উপরে পুরো লাইন ডিপেন্ড করে, আর মেনটেন্স যদি এমন করে তাহলে ফলো চলবে কিভাবে? আপনারা যার কাজে যান, কাজ করেন, আমি দেখতেছি বিষয়টা। আসসালামু আলাইকুম। আপনারা কি গার্মেন্টসে চাকরি করতে আসেন না প্রেম করতে আসেন? স্যার কি বলছেন এসব? আমি তো কাজ করতে আসছি, আর কাজ করতেছিলাম তো স্যার। এসব কি কি করছেন আপনি? স্যার আমার মেশিনটা নষ্ট হয়েছিল, আমি তো ঠিক করতে গিয়েছিলাম। এটা মিশিং ঠিক করতে গেছেন আপনি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মেয়েটার সাথে বসে আপনি আড্ডা মারছেন, গল্প করছেন। এখন একটা ছেলে এসে আপনার নামে কমপ্লেইন করে গেছে, আপনাকে 3-3 বার ডাকতে গিয়েছে, আপনি তার ডাকে সাড়া দেন নাই। 3 ঘন্টা যাবত লাইন বন্ধ ছিল কেন? কি কারণে আমার লাইন বন্ধ ছিল? স্যার আমি তো বলছি কিছুক্ষণ পরে আসতেছি, ওনাকে বলছি তো স্যার। এই যে 3 ঘন্টা আমার কাজে লস হয়েছে, এটার ক্ষতিপূরণ কি আপনি দিবেন? এটার কারণে যদি আমার অর্ডার ক্যান্সেল হয়, সেটা দায়ভার কি আপনি নেবেন? মাস শেষ হলে টাকাটা ঠিকই ব্যাংকে ঢুকে যায়। আমি কোনো অজুহাত দেখাতে পারি না। চাকরি করতে এসেছেন, ঠিক মতন চাকরি করবেন, ঠিক মতন কাজে মন দিবেন। মেয়েদের সাথে তো আড্ডা প্রেম প্রীতি কেন? নিজের চরিত্র পরিবর্তন করেন। শুধু এখানে বলে না, কোনো ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন না যদি নিজের এই চরিত্র পরিবর্তন করতে না পারেন। ঠিক আছে, আপনি এখন এই মুহূর্তে রিজেন দিয়ে চলে যাবেন।